বলার জন্য কয়েকটি কথাই বলছি। মহিনীপুরে এখানে কি বলবো, এখানে এমন একটা ভালোবাসা জড়িয়ে আছে, সময় সুযোগ পেলে এই জায়গাতে আসার ইচ্ছা করে। আসল কথা হচ্ছে এই যে আমরা ঠাকুরকে ভালোবাসি। আজকে একটু আগে দাদা একটা সঙ্গীত করেছিল যে ভাই বন্ধু কেউ কিন্তু আমার সঙ্গে দাঁড়াবে না। সঙ্গীতের কথা দিয়ে শুরু করি। হ্যাঁ, কেউ কিন্তু আমার সঙ্গে দাঁড়াবে না। আমি রিসেন্ট কয়েকটা কথা বলবো, মানে তাকে ধরলে কি হয় বা তাকে যারা না ধরে চলে তাদের পরিণতিটা কি হয়। রাজা ফৌজি মানুষ তো প্র্যাকটিক্যাল কথা ঘটনা বলছে। আসল কথা হচ্ছে আজকে ডেটে দেখুন আমাদের ছেলে মেয়ে যখন একটু বড় হয় তাদের নার্সারি ডক্টর মানে আমরা বাইরে পাঠাই, কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, আমরা কিন্তু তাকে ডাক্তার নার্স বলতে হাই লেভেলে তাকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে বিভিন্ন জায়গায় আমরা পাঠাই। এটা প্রত্যেক মা বাবার করবে। কিন্তু এমন সময় দেখা যায় সে হয়তো ডাক্তার হয় ঠিকই, নার্স হয় ঠিকই, কিন্তু একটা সময় মা বাবার কোনো ভ্যালু তার কাছে থাকে না। কথাটা হচ্ছে যে মা বাবা প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য সবকিছু কিন্তু বিলিয়ে দিয়ে, সেটা আমার দেখা জিনিস। এমনকি এক বাবা তার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা কিডনির কথা বলে নিয়েছে যে আমি একটা কিডনি বিক্রি করে দেবো। প্রত্যেক মা বাবা কিন্তু চায় আমার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, এটা বাস্তব কথা বলছে। তো সেই হিসাবে সেই ছেলে যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন কিন্তু সে মা বাবার থেকে আমার সেখানে একটা ঘটনা আছে, একজন গাড়ির বড় গাড়ি নিয়ে আসছে, দোকানে এসে জিজ্ঞাসা করছে আমি দাঁড়িয়ে চলেছি বৃদ্ধাশ্রম কোথায়, যদি আমাদের ক্যাম্পের সঙ্গে একটা বৃদ্ধাশ্রম আছে মনে হয়, আমি জানি না। তো কথাটা হচ্ছে ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সে সেটাই জানে না যে আমার মা বাবার প্রতি কর্তব্যটা কি, মা বাবার প্রতি কি করণীয় সেটা কিন্তু জানা। যদি সেটা জানতো তাহলে সে বৃদ্ধাশ্রম করতো। এখন বৃদ্ধাশ্রমের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ অনেক বেড়ে যাচ্ছে। আমি কলকাতাতে যখন ছিলাম, মানে হাই প্রতিষ্ঠিত যারা ছেলে মেয়েরা আছে তাদের মা বাবাই কিন্তু সেই বৃদ্ধাশ্রম। আমরা যারা গ্রামগঞ্জে আছি আমাদের ছেলে মেয়েদের সাথে না বললে হয় হয়তো সাইডে বাবা পিঠা আমি তাই এখন দেখাশোনা তো হবে, কিন্তু আইলে তাদের নাম অন্তর্ভুক্ত ডাইরেক্ট বৃদ্ধাশ্রম। এই হচ্ছে কন্ডিশন। তা আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, এখন ঠাকুরকে ধরে চললে কি হয় যাবে। এই যে আমার ছেলে মেয়েদের বাচ্চা মেয়ে, এই যে তারা মেয়েরা মা বাবার সঙ্গে আসে, সকাল বিকাল ইষ্টভৃতি করে প্রার্থনা ভক্তি দেওয়াটা শিখে। আমি এমন দেখি বিয়ে হয়তো তার সদস্য আসলে প্রণাম করে বলে আমার লজ্জা করে, বুঝতে পারছেন দেখেছে ঘটনা। তো তার অভ্যাস নেই, অভ্যাস সংস্কারটা কিন্তু তার সঙ্গে যুক্ত নেই। তো ওই হিসাবে আমাদের যে প্রত্যেক দিনের সংস্কার যে ইষ্টবৃদ্ধি করা, তার আগে নাম দেওয়া করা, প্রার্থনা করা, তারপর গুরুজন মা বাবা তাদের প্রণাম করা, আমাদের কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয় প্রত্যেকের যারা আমরা সৎসঙ্গ পরিবার আছে। ওই হিসাবে কমসে কম যারা ঠাকুরকে কিঞ্চিত ভালোবাসে, যে ছেলে মেয়েরা পূজ্যবাদ গোবিন্দার সঙ্গে যারা করে মীমাংসা, কমসে কম তারা মা বাবার জন্য বৃদ্ধাশ্রমের কথা ভাববে না, সেটা গ্যারেন্টি, সেটা কিন্তু গ্যারেন্টি। হ্যাঁ, তো ওই হিসাবে আর যে ছেলে মেয়েরা তারা ব্রত গ্রহণ করে নিয়েছে, কমসে কম সে অল ওয়াল বাবার যেখানেই করুক সে তার চরিত্রটাকে সঠিক রাখে, সেটা গ্যারেন্টি, সেটা কিন্তু গ্যারেন্টি। এটা আমার বুদ্ধ অভিজ্ঞতা। তো ওই হিসাবে সেদিন অনলাইন দেখেছিলাম ইউএস পিএইচডি করছে একটা মেয়ে, তার বাবা বৈজ্ঞানিক, বাংলাদেশের বাবার সঙ্গে কথা হলো, তিনি আমাকে বললেন অজয় দা আমার মেয়েটা দুদিন ছুটি আছে, কোনো সৎসঙ্গ হয় অনলাইনে ইষ্টপ্রসঙ্গ সঙ্গীত করে। মেয়েটা যখন ইষ্টপ্রসঙ্গ বললো যে আমি দুদিন সময় আছে, আমি দেখছি কোথায় মন্দির আছে, কোথায় ইষ্টপ্রসঙ্গ করা যায়। ওই যে বাবা মার সঙ্গে তারা আজন্ম নিরামিষ, মানে সে ছোট থেকে সংস্কারটা দেখে আসছে, কিন্তু সেটা গ্যারেন্টি সে পূর্বতে কখনো যাবে না। হ্যাঁ, আমরা সব কিছু করতে পারে, আমাদের মেয়ে ছেলের গ্যারেন্টি কিন্তু আমরা দিতে পারি, আর সেই গ্যারেন্টি দেন আমার ঠাকুর। ওরা যাই কিছু করেছে একবার আমার কাছে আমি তোদের সব পাপ টাপ দিয়ে একদম সাফ করে একদম
লিটার পানি করে দেবো। তারপরেও যদি তাকে আমি না ভালোবাসি, বলুন তো আমার মতো ব্রেক তো আমার মতো মহাপাত্র পৃথিবীতে কেউ আছে? জরুরি নাই যে আমার কথাগুলো সবাই ভালো লাগবে, কিন্তু আমি তাকে ভালোবেসে আমি কতটুকু ভালো হতে পেরেছি। মূল কথা হচ্ছে কেউ কিন্তু সঙ্গে যাবে। হ্যাঁ, আমার বিশেষ করে আমি বলি যে তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমার সঙ্গে যাবে না, আমি তোমার সঙ্গে যাবো। হ্যাঁ, সেই জন্য আমরা সবাইকে ভালোবাসি। সেটা যদি আমার ঠাকুরের চেয়ে কম হয় তাহলে কিন্তু জীবন সাকসেস। একবার মজবুত করে ধরে লাগে। ঠাকুর বানরকে যেন পছন্দ করতে জানেন। বানর দেখবেন, বানর যেন আছে তার ছোট বাচ্চা তাকে যখন ধরে রাখে সে কিন্তু হাত ছাড়ে না। তার বাচ্চার ভরসা আছে, সে কত জাম দেবে, এক গাছ থেকে অন্য গাছে চলে যায়, কিন্তু তার পূর্ণ বিশ্বাস সে ধরে রেখে কিন্তু তাই করছে, কখনো ছাড়ে না। সে ঠাকুরকে বানর এই কারণে পছন্দ করতেন, সে বানরের চরিত্রটা আমাদের নিতে হয়। ঠাকুরকে সেইভাবে আগ্রহ করতেন, যাই কিছুই হোক আমি তোমাকে ছাড়বো না, আমার দুঃখ যন্ত্রণা যাওয়া যাই কিছুই আসবে, সেই চরিত্রটা আমাকে নিতে হবে। যাই হোক, আরেকটা কথা বলে আমি শেষ করবো। আমাদের ক্যাম্পের সামনে একজন পুলিশের লোক আছে, দেখুন তার সঙ্গে যুক্ত হয়ে আমাদের খারাপ যেটা হয় সেটা মনে করি যে আমাদের বিভিন্ন কর্ম সেটাকে কেটে কিন্তু আমরা ভালো দিকেই হয়। সেই পুলিশটা দুঃখিত হয়ে বললো, আমি শুনলাম যে 9 বছর হচ্ছে বিয়ে হয়েছে, রিসেন্ট মানে 7-8 দিন আগে বিয়ে হয়েছে, ছেলেটা দেখতে খুব সুন্দর। বলে আমার ওয়াইফের সঙ্গে আমার ডিভোর্সের কেস হচ্ছে। হ্যাঁ, আমার একটা ছেলে আছে, তো ছেলেটা নাকি ব্লাইন্ড, মানে অন্ধ আছে। তো ছেলেটা আবার মেয়েটা নেবে না, ছেলেটা আমার বাবাকে দিয়ে দেবে। বুঝতে পারছেন? কথা হচ্ছে অন্ধ ছেলেকে নিয়ে একটা যখন কোথায় বিয়ে হতে পারবে না। লাস্টে যখন কথা হয়, আমি সংক্ষেপে বলছি, ঠাকুরের সঙ্গে ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন, প্রণাম ঠাকুরের। বলে না, বলে আমি সকালে উঠে ঠাকুরকে মানি, বিকাল উঠে মানি, সেই জন্য পরিণতি সেটা। সে বলে আমার কোনো অসুবিধা নেই, ঠাকুর পাচ্ছে, আমার কোনো কিছুর অভাব নেই। সে কিন্তু তার কর্মফল কাটলো, কিন্তু সে কিন্তু কুপথে যাচ্ছে, সে কিন্তু বুঝতে পারছে না। তো ওই হিসাবে আমরা যারা ঠাকুরের সঙ্গে যুক্ত আছি বুঝতে পারি যে আমার সঙ্গে যেটা হবে সেটা হয়তো আমার পুরোজনের কর্মফল, সেটা জেনে কিন্তু আমরা একটা ভালো দিকে যাই। বাস্তব কথাগুলো বললাম। তো ওই হিসাবে এই যে আমাদের সেই কথাটা বলি, হাজব্যান্ড ওয়াইফ আমাদের কখন কোন মিলনের পর কোন সন্তান আসবে সেটা কিন্তু ঠাকুরের বইতে বলা, আমি বিস্তারিত বলবো না, সেটা কিন্তু সব বলা আছে। তো সেগুলা জেনে শুনে যদি, আর আমাদের সঙ্গী যারা আছে আমাদের কান নাক চোখ খোলা রাখতে হবে। হ্যাঁ, হাওয়ার মধ্যে চললে হবে না, আমাকে কান নাক খোলা রেখে চলতে হবে। এই যে সাদা শার্টটা আছে তার মধ্যে কিন্তু একটা কালো দাগ হলে সেটা দূর থেকে ধরা যায়। আমরা যারা সৎসঙ্গী মানুষ আমাদের ফলো করে, আমাদের ছোট একটা খারাপ জিনিস বিভিন্নভাবে কিন্তু মানুষ প্রকাশ করে। সেই জন্য আমার কান নাক চোখ সর্বদা অ্যালার্ট রেখে চলতে হবে, কারণ আমি একজন সৎসঙ্গী। আমার মাধ্যমে যেন আমার ঠাকুর বদনাম না হয়, আমার মাধ্যমে যেন আমার ঠাকুরকে যেন কথা শুনতে না হয়। তাই সময় হয়ে যাচ্ছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমার খুব ভালো লাগে আপনাদের সাথে যুক্ত হয়ে, সবাই ভালো থাকবেন, সবার সবাই।